সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। প্রতিদিন আমার কাছে যত কমেন্টস আসে তার মধ্যে ম্যাক্সিমাম কমেন্টস এরকম থাকেই যে আপু আমি নবম মাসে পড়েছি, আমার ডেলিভারির এখনও কোনো লক্ষণ নেই। আপু আমার 37, 38, 39, 40 সপ্তাহও চলছে, ডেলিভারির কোনো লক্ষণ নেই। একটা ডেট পার করেছি, কোনো লক্ষণ নেই। দুটো ডেট পার করছি, কেন এখনও কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না বা শেষ পর্যায়ে আছি, আমার এখনও কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এই অবস্থা আমি কি করব? অপেক্ষা করব নাকি সিজার করাবো, বা আমার করণীয় কি, বা এত লেট হচ্ছে কেন ডেলিভারি প্রক্রিয়া শুরু হতে? তাহলে চলুন সব প্রশ্নের উত্তর দেওয়া যাক। বাই দ্য ওয়ে, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি, আমি আমার চ্যানেলে প্রেগন্যান্সি রিলেটেড, স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্ট্যান্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি। এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স ও আমার ডক্টরের সাজেশন থেকে নেওয়া। তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারেন। আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলটিকে একবার ভিজিট করে দেখার জন্য। এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। আমি শুরুতেই বলেছি আজকে আলোচনা করব সামনেই ডেলিভারি ডেট, বা নবম মাসে পড়েছেন, বা 36, 37, 38, 39 যে কোনো সপ্তাহে আছেন, কিংবা একটা ডেট পার করেছেন বা দুটো ডেট পার করছেন, বা শেষ পর্যায়ে আছেন কিন্তু এখনও ডেলিভারির কোনো লক্ষণ নেই। কেন দেরি হচ্ছে? আসলে কি ডেলিভারির লক্ষণ শুরু হবে কি না, অপেক্ষা করবেন কি না, না সিজার করিয়ে ফেলবেন, অথবা আপনার করণীয় কী হতে পারে সেটা নিয়ে আলোচনা করব। দেখুন, আমরা সবাই জানি যে নবম মাস বা 36 সপ্তাহে পড়লে কিন্তু আমাদের সর্বশেষ চেক আপটা করিয়ে ফেলতে হয়। এখন এই জিনিসটাকে আমরা অনেকে গুরুত্ব দিয়ে মেনটেন করি, আবার অনেকে একেবারে এটাকে গুরুত্ব দেই না। কিন্তু নবম মাসের চেক আপটা আপনার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন আপনার নিজেরই জন্য। কারণ কি, নবম মাসে বা 36 সপ্তাহে পড়লে যখন আপনারা সর্বশেষ চেক আপটা করিয়ে নেবেন তখনই কিন্তু মোটামুটি একটা ফাইনাল সেটেলমেন্ট এসে যাবে যে নর্মাল ডেলিভারি হবে না সিজার হবে। যখন দেখবেন যে রিপোর্টে মা ও বাচ্চা উভয়ের সব কিছু স্বাভাবিক এসেছে তখন ধরে নেবেন যে ডেলিভারিটা নর্মালই হবে। আর যদি কোনো জটিলতা তৈরি হয়, যেমন মায়ের ডায়াবেটিস বা হাই ব্লাড প্রেশার, কিংবা বাচ্চার গলায় নাড়ি পেঁচানো আছে, বাচ্চা গর্ভের ভেতরে অসুস্থ, গর্ভের পানি কম, বাচ্চা উল্টো পজিশন ইত্যাদি কোনো না কোনো সমস্যা মা ও বাচ্চার যদি তৈরি হয় তখন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সিজার লাগবে, আর নর্মালের জন্য অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই। টুইন প্রেগন্যান্সির ক্ষেত্রেও কিন্তু অবশ্যই আপনাদের সিজার করাতে হবে, কারণ খুব কম ক্ষেত্রেই দেখা যায় যে টুইন প্রেগন্যান্সি বা ট্রিপল প্রেগন্যান্সির ক্ষেত্রে ডাক্তাররা সাপোর্ট করে থাকেন। তো এই সকল ক্ষেত্রে আসলে সিজার করানো হয়। আর সিজারের ক্ষেত্রে অবশ্যই আপনার ডাক্তারই আপনাকে বলে দেবে যে এই কারণে সিজার করতে হবে, এবং অমুক দিনের অমুক তারিখে অমুক সময় আপনি এসে সিজার করিয়ে যাবেন। সেক্ষেত্রে আপনি নির্দিষ্ট সময় মতো গিয়ে সিজারটা করিয়ে ফেলবেন, তাহলে আপনার ও বাচ্চার কারো কোনো আর ঝুঁকি থাকবে না। আর আপনাকে টেনশানও করতে হবে না যে ডেলিভারি নর্মালে হবে না সিজারে হবে, অপেক্ষা করবেন কি না, এই ধরনের কোনো টেনশন আপনার ভেতরে কাজ করবে না। অনেকে আমাকে প্রশ্ন করেন যে আপু কত সপ্তাহে সিজার করাবো? সিজারটা বেসিক্যালি ডিপেন্ড করে আপনার বাচ্চার ম্যাচিউরিটির উপর। যে সপ্তাহে আপনার বাচ্চা ম্যাচিউর হয়ে যাবে সেই সপ্তাহে আপনারা সিজার করিয়ে ফেলতে পারবেন। এবারে আপনার বাচ্চা যদি 36 সপ্তাহে ম্যাচিউর হয় তাহলে 36 সপ্তাহে সিজার, 37 সপ্তাহে ম্যাচিউর হলে 37-এ সিজার, যে কোনো সপ্তাহে ম্যাচিউর হলেই সিজার করানো যাবে। তাই সিজার নিয়ে আলাদা করে কিছু বলার নেই, এবং শেষ চেক আপের মাধ্যমে আপনিও জানবেন এই বিষয়টা। কিন্তু যদি দেখেন যে রিপোর্টে সব কিছু স্বাভাবিক এসেছে মা ও বাচ্চা উভয়ের, তখন ধরে নেবেন যে ডেলিভারিটা নর্মালে হবে, আর হয়তোবা ডাক্তারও বলে দিতে পারে যে নর্মাল ডেলিভারির চান্স আছে। ডেলিভারি যদি নর্মালে হওয়ার হয় তাহলে কিন্তু অবশ্যই আপনাকে অপেক্ষা করতে হবে, সর্বোচ্চ অপেক্ষা করতে হবে, শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, সময়টাকে সময় দিতে হবে, নিজেকে সময় দিতে হবে। নর্মাল ডেলিভারিতে যদি বেসিক্যালি কষ্ট বলতে কিছু বোঝায় তাহলে এই যে কবে ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে, এই অপেক্ষাটুকুই হচ্ছে এখানে কষ্ট। কিন্তু একবার যখন ডেলিভারি প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে, বিশ্বাস করুন একের পর এক ধাপ ম্যাজিকের মতো শুরু হয়ে শেষ হতে থাকবে। আপনি একটা কিছু বুঝতে বুঝতে আরেকটা কিছু শুরু হয়ে যাবে, আরেকটা ফেস করতে করতে আপনি ডেলিভারি রুমটাকে বুঝতে বুঝতে বাচ্চা আপনার কোলে এসে যাবে। ব্যাপারটা একদম সহজ ম্যাজিকের মতো হয়ে যায়, শুধু কষ্ট হচ্ছে ডেলিভারি প্রক্রিয়া শুরু হওয়ার জন্য যে অপেক্ষাটুকু।
বলেইছি যে আমি এই অপেক্ষাটা আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। জেনে রাখবেন, নবম মাসের 37 থেকে 40 সপ্তাহ হচ্ছে নর্মাল ডেলিভারির আদর্শ সময়। আমি আবারও বলছি, মনে রাখবেন, নবম মাসের 37 থেকে 40 সপ্তাহ হচ্ছে নর্মাল ডেলিভারির আদর্শ সময়। নর্মাল ডেলিভারিগুলো 37 থেকে 40 সপ্তাহের মধ্যে অটোমেটিক হয়ে যাবে। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো দিন, যে কোনো অবস্থায় ডেলিভারি প্রক্রিয়া শুরু হয়ে যেতে পারে। এবারে কারো 37 সপ্তাহে ডেলিভারি হয়, কারো 38, কারো 39, কারো 40 সপ্তাহে হয়ে যায়। তবে 38 সপ্তাহ এবং 39 সপ্তাহ এই দুটো সপ্তাহ কিন্তু খুবই ইমার্জেন্সি সপ্তাহ। ম্যাক্সিমাম ডেলিভারিগুলো ধরা যেতে পারে 80%-এর উপরে ডেলিভারিগুলো এই 2 সপ্তাহের মধ্যেই কিন্তু হয়ে যায়। আর যে কোনো সময় আপনার ডেলিভারি প্রক্রিয়া শুরু হয়ে যাবে, এটা নিয়ে আপনাকে কোনো টেনশানই করতে হবে না। আপনি যদি একটা ডেট পারও করে ফেলেন, অনেকের যদি বুঝতে অসুবিধা হয় যে একটা ডেট বলতে আমি কি বলছি, সেটা তাহলে আরেকটু ক্লিয়ার করি। আপনি প্রথম কনসিভ করার পরে আপনার ডক্টর আপনাকে যে ইডিডি বা এক্সপেক্টেড ডেলিভারি ডেট দেবে, সেই ডেট অনুযায়ী যদি আপনার ডেলিভারি হয় তাহলে তো ভালো। আর যদি সেই ডেটটা আপনি আর ক্রস করেন তাহলে তো একটা ডেট পার হলো। পরবর্তীতে আপনি আবার ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার আপনাকে চেক আপ করে এক্সট্রা 7 দিন সময় দেবে। সেই 7 দিনের মধ্যে ডেলিভারি হলে ভালো, না হলে কিন্তু আপনি আবার ডাক্তারের কাছে যাবেন এবং আপনি দুটো ডেট কিন্তু পরপর পার করলেন। ঘাবড়ানোর কিছু নেই। এর পরবর্তীতে ডাক্তার চেক আপ করে আপনাকে আরও 2 দিন, 3 দিন, 5 দিন এক্সট্রা সময় দেবে। এর মধ্যে কিন্তু ডেলিভারি হয়ে যায়। আর যদি না হয় এবং আপনি যদি 40 সপ্তাহ পার করে ফেলেন, তখন সেক্ষেত্রে কিন্তু এবারে আপনাকে সিজারের চিন্তা করতে হবে এবং ডাক্তারও বলবে। কারণ কি, 40 সপ্তাহ পরে গেলে মায়ের গর্ভে অক্সিজেনের পরিমাণ কমতে থাকে, পানির পরিমাণ কমতে থাকে, এক কথায় বাচ্চাদের মৃত্যু ঝুঁকি থাকে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বাচ্চা মায়ের গর্ভে একবার টয়লেট করে দিয়ে সেই টয়লেট যদি খেয়ে ফেলে তাহলে তাকে বাঁচানো যায় না। সেই জন্য 40 সপ্তাহ পরে গেলে কিন্তু অবশ্যই সিজারের চিন্তা করতে হবে। তবে এক্ষেত্রে ব্যতিক্রমও রয়েছে। ব্যতিক্রমটা হচ্ছে, অনেক সময় দেখা যায় যে কোনো মা ও বাচ্চা যদি খুব ভালো সাপোর্ট দিতে পারে এবং দুজনেই যদি একদম প্রপারলি ফিট থাকে, তখন সেক্ষেত্রে ডাক্তাররা তাদের সাথে পরামর্শ করে আরও 41 সপ্তাহ অপেক্ষা করে, মানে আরও এক্সট্রা একটা সপ্তাহ অপেক্ষা করে দেখা হয়। অনেকের হয়ে যায় 41 সপ্তাহেও ডেলিভারি। তবে আপনারা একেবারেই টেনশন নেবেন না, 40 সপ্তাহের মধ্যে 97% নর্মাল ডেলিভারি কমপ্লিট হয়ে যায় অটোমেটিক। এটার জন্য আপনাকে কোনো এক্সট্রা ঔষধ বা কোনো ব্যায়াম বা কোনো ডাক্তার বা কোনো বিশেষ কলাকৌশল কিছুই করতে হবে না। তাই ধৈর্য ধরে অপেক্ষা করবেন, সময়টাকে সময় দেবেন, সময় নেবেন। এবারে আমি কিছু লক্ষণের কথা বলি। এগুলো যদি আপনারা আপনাদের মধ্যে দেখতে পান তাহলে বুঝে নেবেন যে আপনার বডি নর্মাল ডেলিভারির জন্য সাইন দিচ্ছে। আর সেক্ষেত্রে আপনি আরও বেশি নিজেকে ইন্সপায়ার করবেন ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য। সেই লক্ষণগুলোর মধ্যে প্রথমেই হচ্ছে ফলস পেইন হওয়া। খেয়াল করবেন মাঝে মাঝে আপনার কোমরের দিক থেকে একটা ব্যথা শুরু হয়ে তলপেটের কাছে এসে পায়ের নিচ দিয়ে চলে যাবে। খুবই অল্প সময়ের জন্য থাকবে কিন্তু ঘন ঘন হবে। এটাকে ফলস পেইন বলে। অরিজিনাল পেইন আসার আগে এই ফলস পেইনটা ঘন ঘন হয়। দ্বিতীয় লক্ষণ হচ্ছে প্রস্রাবের চাপ অনুভব করা। আপনি হয়তো বাথরুমে যাচ্ছেন, 2-1 ফোঁটা প্রস্রাব হচ্ছে, নয়তোবা হচ্ছেও না, কিন্তু র্যান্ডম একটা চাপ আপনি ফিল করছেন। বাথরুম থেকে বের হওয়ার পরেও মনে হচ্ছে পেটে প্রস্রাব জমে আছে। এরকম যদি অনুভূতি হয় তাহলে বুঝে নেবেন এটা নর্মাল ডেলিভারির লক্ষণ। এর পরবর্তীতে যেটা বলবো সেটা হচ্ছে চাপ অনুভব করা। খেয়াল করবেন যে আপনার নিচের দিকে প্রচুর চাপ অনুভব হচ্ছে, জরায়ু মুখে ব্যথা করছে, যৌনাঙ্গে ব্যথা করছে, তলপেটের দিকে চাপ অনুভব হচ্ছে, প্রচুর ভারী ভারী লাগছে, মনে হচ্ছে যেন কিছু একটা ছিঁড়ে বেরিয়ে যেতে চাইছে, বসলে দাঁড়াতে কষ্ট হচ্ছে, দাঁড়ালে বসতে কষ্ট হচ্ছে। এই ধরনের লক্ষণগুলো যখন নিজের মধ্যে দেখতে পাবেন তখন ইনশাল্লাহ আপনার বডি নর্মাল ডেলিভারির জন্য সাইন দিচ্ছে। কারণ এই লক্ষণগুলো নর্মাল ডেলিভারির একেবারে সরাসরি লক্ষণ। আরেকটা আছে, সেটা হচ্ছে পেট শক্ত হওয়া। খেয়াল করবেন মাঝে মাঝে আপনার পেট শক্ত হচ্ছে, নিজে নিজে কয়েক সেকেন্ড থাকার পরে আবার ঠিক হয়ে যাচ্ছে। 24 ঘন্টার মধ্যে 2-3 বার হলে আরও বেশি শিওর যে আপনার ডেলিভারিটা নর্মালেই হবে। আপনার বডি প্রপারলি সাইন দিচ্ছে। রিপোর্টও বলছে যে আপনার নর্মালে হওয়ার চান্স আছে, বডিও বলছে নর্মাল ডেলিভারি হবে। তাহলে অবশ্যই সেক্ষেত্রে আপনারা অপেক্ষা করবেন, ধৈর্য সহকারে অপেক্ষা করবেন। নর্মাল ডেলিভারির ক্ষেত্রে ধৈর্য ধরাটা হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট, সেই জন্যই আমি বারবার ধৈর্যের কথাটা বলছি। ফাইনালি যেটা বলবো সেটা হচ্ছে, নবম মাসের গর্ভবতীদের যেভাবে সময়টাকে ভালোভাবে পার করা উচিত সেটা হচ্ছে নিয়মিত হাঁটাচলা করা, টুকটাক কায়িক শ্রম করা, লো কমেট ব্যবহার করা, পুষ্টিকর খাবার খাওয়া,
12 থেকে 14 গ্লাস পানি পান করা, ডাক্তারের দেওয়া আয়রন, ভিটামিন, ক্যালসিয়াম ওষুধগুলো নিয়মিত সেবন করা। আর আপনি যেই ধর্মের অনুসারী হন না কেন, বেশি বেশি করে উপরওয়ালাকে ডাকবেন। এতে আপনার সময়টা খুব ভালোভাবে পার হয়ে যাবে এবং অযথা টেনশন মনে আসবে না। একটা বিশেষ সতর্কতার কথা বলি, এই সময়টাতে অনেকে করে কি, যে ডেলিভারি প্রক্রিয়া শুরু হচ্ছে না কেন সেটার জন্য বিভিন্ন অনুসন্ধানে নেমে পড়ে। অনুসন্ধানে নামলে আপনি বিভিন্ন ধরনের কলা, কৌশল, টিপস, টোটকার কথা শুনতে পাবেন। কোনটা আপনাকে স্যুট করবে, কোনটা করবে না, সেটা তো কেবলমাত্র নিজের উপরে অ্যাপ্লাই করার পরেই বুঝতে পারবেন। যদি ভালো হয় তাহলে ফুল ক্রেডিটটা সবাই নেবে, আর যদি মন্দ হয় তাহলে কিন্তু তার দায়ভার কেউ নেবে না, সম্পূর্ণ দায়ভার আপনার উপর চাপিয়ে দেবে। কারণ ভালোর ক্রেডিট সবাই নেয় আর মন্দের দায়টা কেউ নেয় না। একবার যদি খারাপ কিছু হয়ে যায় তাহলে সারা জীবন অনুশোচনায় ভুগবেন, তীরে এসে তরি ডুববে। আয়নায় নিজেকে নিজে মুখও দেখাতে পারবেন না, সবাই আপনাকেই দোষারোপ করবে, বলবে আপনি না মা, আপনি সন্তানের ভালোর কথা চিন্তা করলেন না কেন। তাই কি টিপস নিচ্ছেন, কার থেকে কি পরামর্শ শুনছেন, জানছেন, সেটা নিজের উপরে অ্যাপ্লাই করবেন কি না, এই সব কিছু চিন্তা করার আগে অন্তত 100 বার ভাববেন এটা আপনার জন্য নিরাপদ কিনা, আপনার সন্তানের জন্য নিরাপদ কিনা। যদি 100% শিওর হন তখন সেক্ষেত্রে নিজ দায়িত্বে অ্যাপ্লাই করবেন। আর যদি মনটা খচখচ করে তাহলে প্রপারলি বাদ দিয়ে যাবেন। আমি আবারও বলছি, নবম মাসের 37 থেকে 40 সপ্তাহের মধ্যে অটোমেটিক নর্মাল ডেলিভারি হয়ে যাবে, যেহেতু এটা প্রাকৃতিক পদ্ধতি। যেমন প্রাকৃতিকভাবে আপনি কনসিভ করেছেন, ঠিক তেমনি প্রাকৃতিকভাবে আপনার সন্তান আপনার কোলে আসবে। শুধু অপেক্ষা করবেন, ধৈর্য ধরবেন, সময়টাকে সময় দেবেন, সময় নেবেন, নিজেকে বোঝাবেন। যত বেশি ধৈর্য ধরতে পারবেন ততই আপনার জন্য ভালো। আর নিজের শরীরের ভালো মন্দ কন্ডিশানগুলো সবসময় ডাক্তারদের সাথে যোগাযোগ রাখবেন। এবং ফাইনালি ডেলিভারির সময় যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও ডাক্তারের সাথে পরামর্শ করে তারপর সিদ্ধান্ত নেবেন, সেটা আপনার জন্য, বাচ্চার জন্য ভালো হবে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন। যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন, সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।